আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইলিশের পানির এই রেসিপিটা অনেকে জানেনই না, আবার বিভিন্ন অঞ্চলের মানুষ অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন। যেভাবে আমি শেয়ার করতে যাচ্ছি 100% গ্যারান্টির সাথে বলতে পারি, একবার তৈরি করে খেলে জীবনে বারবার তৈরি করে খাবেন। এবং এই ইলিশের পানি গরমের দিনে বলেন, শীতের দিনে বলেন, যে কোনো সময় এই ইলিশের পানি দিয়ে ভাত খেতে সে যে অসাধারণ স্বাদ, তৈরি না করলে বুঝতেই পারবেন না। যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আপনারাও তৈরি করবেন, 100% গ্যারান্টি, অসাধারণ টেস্ট পাবেন। তো সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো ইলিশ মাছ আমি নিয়েছি। তো এখন একটা বাটিতে আগে আমি মশলাগুলো মিক্স করে নিব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। পরে টেস্ট করে দেয়া যাবে। সামান্য পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মাছের সাথে মিক্স করে নিচ্ছি, আর এই যে মশলা তৈরি করেছিলাম সেখানে আরেকটু সামান্য পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 ভাগের 1 কাপ। সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবার প্রতিটা পিস আলাদা আলাদাভাবেও মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যায় ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। ভালো করে মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিট কভার করে রেস্টে রেখে দিচ্ছি, সব কিছু সুন্দরভাবে মাছের সাথে সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে রান্নায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বড় করে কাটা, আমি দেখুন কত বড় করে কেটেছি, মোটা মোটা করে 2 কাপ নিয়েছি। অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন। আর দিয়ে দিচ্ছি পানি। অনেকেই কিন্তু পেঁয়াজ ব্যবহার করেন না, কিন্তু এভাবে মোটা মোটা করে ফালি করে পেঁয়াজ ব্যবহার করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এখানে আমি 400 গ্রাম ইলিশ মাছের জন্য 1.5 লিটার পানি ব্যবহার করেছি। কভার করা ছাড়াই আমি হাই আঁচে কুক করেছি প্রায় 30 মিনিটের মতো। তো এখন আমি লবণটা টেস্ট করে দেখছি 30 মিনিট পরে। তো আরও 1 চা চামচের মতো লবণ লেগেছে, এটা 5 মিনিট চা চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করেছি। আর আস্ত কাঁচামরিচ আমি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। লাস্টে এই সরিষার তেলটা ব্যবহার করার কারণে ফ্লেভার আরও বেশি ভালো লাগবে, ঝাঁঝালো ফ্লেভার আসবে। আর এই রান্নায় আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন এবং আগুনের আঁচ বাড়িয়েই আপনারা কুক করবেন। 30 মিনিটের চাইতে বেশি সময় কুক করার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি, তবে নিজে যখন কবজি চুবিয়ে এই ঝোল দিয়ে ইলিশ মাছটা দিয়ে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এর স্বাদটা যে কী পরিমাণ। অবশ্যই আপনারা তৈরি করে ফিডব্যাকটা আমাকে জানাবেন। এত কম ঝামেলায় কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি করা যে কতটা সহজ, কিন্তু খেতে অস্থির স্বাদের। 1 হাঁড়ি তৈরি করলেও দেখবেন ঝোলও শেষ হয়ে যাবে, মাছও শেষ হয়ে যাবে। ফিডব্যাকটা জানাবেন কেমন লাগলো রেসিপিটা আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।